মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পুনঃ জবানবন্দি দিলেন সাবেক প্রধানমন্ত্রীর তিনটি কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করা সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ কামরুল হাসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই সাক্ষ্য দেন তিনি। পরে সাক্ষ্য দেন ডিএমপির ক্রাইম কমান্ড এবং কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করা পুলিশ সদস্য কামরুল হাসান। তিনি জবানবন্দিতে বলেন, ১৭ জুলাই সকাল ১১টা সাড়ে ১১টার দিকে ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলন দমনের সর্বোচ্চ বল প্রয়োগ ও চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদিন উত্তরার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউশন। এই মামলার তদন্ত ২২ অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এদিন সিলেটে সাংবাদিক তোরাব হত্যা মামলা, কক্সবাজারে একরামুল হত্যা মামলার তদন্ত ২৪ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া গাজীপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ওসি আশরাফকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো ও একজনকে হত্যা মামলায় চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়।